এখানে প্রতিপক্ষ আছেন, আপনারা জানেন যে আমাদের প্রতিপক্ষ হিসাবে এখন জামাত আসছে। জামাতকে এদেশের মানুষ ওইভাবে গ্রহণ করবে না, কারণ মানুষ জানে জামাত স্বাধীনতার বিরোধী শক্তি ছিল। আজকে জামাত নানা ভুয়া কথা বলে মানুষকে প্রলুব্ধ করছে, কিন্তু মানুষ তাদের ভুল বুঝতে পারছে। জামাত সত্যিকারের অর্থে ইসলামী দল নয়। ইতিমধ্যে তারা বলছে ইসলামী সরাসরিও প্রত্যাখ্যান করেছে, এবং তারা যে কথা বলছে যে মানুষকে জান্নাতের টিকিট দিবে ভোট দিলে, এইটা একটা মানে সম্পূর্ণ মিথ্যা এবং কোরআন এবং শরিয়া বাইরের একটা কথা। জান্নাতের মালিক হলো একমাত্র আল্লাহ, তিনি কাকে দিবেন না দিবেন সেটা জামাত এটা দেওয়ার কে, এই অধিকার তাকে দেওয়া হয়নি। এইরকম ভুয়া মিথ্যা তথ্য দিয়ে মানুষ কিন্তু জামাতের প্রতি আস্থা রাখতে পারছে না। আরেকটি মার্কা আসছে দেখেন লাঙ্গল। লাঙ্গলকে বরাবরই আমরা জানতাম যে আওয়ামী লীগের বা ফ্যাসিস্টদের দোষর হিসাবে তারা ছিল। এখন আমাদের এখানে যিনি লাঙ্গল মার্কা নিয়ে দাঁড়িয়েছেন, 24-এর 7ই জানুয়ারি সে ফ্যাসিস্টদের দোষর হিসাবে নির্বাচন করে ডেমি নির্বাচন করে এমপি হয়েছিল, এবং এখন যেটা হয়েছে ভুল তথ্য দিয়ে এই হলফনামা পূরণ করেছে। নিয়ম অনুযায়ী তার প্রার্থিতা বাতিল হওয়ার কথা। এ ব্যাপারে যথাযথোপযুক্ত কোর্টে আশ্রয় নেওয়া হয়েছে। আমি আশা করি তার প্রার্থিতা বাতিল হবে। এখন তার কাছে ব্যাংকের অবৈধ টাকা, এই টাকা দিয়ে মানুষকে কিনতে চায়। এদেশের মানুষকে টাকা দিয়ে কখনো কেনা যাবে না, এটা দেখবেন যে আগামী 12ই ফেব্রুয়ারিটা প্রমাণ হয়ে যাবে। আমি বিশ্বাস করি লাঙ্গল যেহেতু ফ্যাসিস্টদের সহচর ছিল, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আর অন্য যারা প্রার্থী আছে, আমার মনে হয় তারা নিজ নিজ প্রচারণা চালাচ্ছে। স্বতন্ত্র কিছু প্রার্থী, কিছু লোক আত্মীয় স্বজন তাদের ভোট দিতে পারে, তবে গণমানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এখানে আমার মনে হয় যে সাধারণ মানুষ, কিশোরগঞ্জ এবং সৈয়দপুরের মানুষ ধানের শীষ মার্কাকেই বেছে নিয়েছে। ধন্যবাদ।